যে চিহাই গো অধিক ফলনে আর মানুষ চিহাই চলন বলনে কব ঘরনা করেছে তো ঘরনা মানে বেটা বিয়া ঘরনা জুড়েছে কব যদি জুড়েছে তো বুঝতে পারবে কেমন বলো না ধরেলা ঘরনা জুড়তে গেলছো আর ঘরনাটা ধরো হলো না ওই আছে বসে বটে তো ধরো ঘরনাটা জড়ো হইলো না ভাঙে গেল কোনো কারণে কি বলে বলো না এটা ইয়াদের চাল চলনটা ভালো বুঝছি না দেখছি না কেমন মানে চাল চলন চলন বলন ওইটাই বলছে মানুষটাকে চিনা যাচ্ছে তো কি বলছে জানো ওগো সদা চিনাই চবকে কাকি ওই কানারটা লই সদা গো বড় ভিড়ে বাবা সোনা পড়ে আসবে এটা সিটি কল বটে গো সিটি কল ওই যে সদা চিনাই চবকে আর ফুল চিনাই গমকে তবে বীর চিনাই গো অধিক ফলনে আর মানুষ চিনাই চলন বলনে চিঠাই গো অধিক ফলনে চিঠাই গো অধিক ফলনে মানুষ চিঠাই চলন বলনে চিঠাই গো অধিক ফলনে মানুষ চিঠাই চলন বলনে এই সোনা চিঠাই জবকে আর ফুল চিঠাই গবকে এই সোনা চিঠাই জবকে আর ফুল চিঠাই গবকে চিঠাই গো অধিক ফলনে চিঠাই গো অধিক ফলনে মানুষ চিঠাই চলন বলনে চিঠাই গো অধিক ফলনে মানুষ চিঠাই চলন বলনে বলছে গাছি নাই কুলিয়ে গো মাসি তো কি করে গাটা চিনতে পারবে গো কুলিয়ে কি করে চিনা যায় জানবে পুরানো দিনের লোকের কথা গো শাক্ত যদি কুলি থাকে শাক্ত মানে সরু কুলি যে গায়ে থাকবে জানি দেখবে যে ওই গায়ের লোকগুলার মনটা ভালো নয় আর যদি অসার কুলি থাকে যে গায়ে জানি দেখবে যে ওই লোকগুলা খুব ভালো মানে ওইখানে বিক্রি দিবে কোনো ব্যাপার নাই আরামসে সুখে থাকবে কেন বলো দেখি পার্থক্যটা এই কারণে নামও পুড়িয়ে ধরলে কোনো একটা দুর্ঘটনা ঘটেছে একটা অ্যাম্বুলেন্স ঢুকবে কোন রকমের তোমাদের ঘরে দুয়ারটা একটা গরু গাড়ি দাঁড় করা আছে ধরে নাও অ্যাম্বুলেন্সটা পাই যাবে ও একটা ডলি কাকি করে আনি অ্যাম্বুলেন্সে চাপাতে হবে হাসপাতাল লাগতে হবে একটা মূল্য তো মূল্য পুরাইবে তো সেই জন্যই বলছে আর কি বলছে জানো বলছে গ্রাম চিনাই কুলিতে আর শহর চিনাই গলিতে তো পুরুলিয়া ছোট মোটো শহর বটে কাপড় গলি ঢুকেছে এই গলিতে ঢুকবে তো কোথায় যায় বাইরে তার কোনো ঠিক নাই ইধার চোখ বাজা ওইধার হাই তারে বলে কোন দরজা বাইরে কোনো গ্যারান্টি নাই আর কি বলছে জানো আর বলছে ভিড় চিনাই গো ঠেলা ঠেলিতে মানে ঠেলা ঠেলি মানে তোমরা যে ঠেসে ঠেসে বসে আছো এটা ঠেলা ঠেলি নয় তো রাসমেলা গেছে তো রাসমেলা তোমাদের এখানে মোটামুটি মেলাটা ঠিকই আছে ভিড় আছে কিন্তু রাসমেলা দেখেছো সেই সরু সরু এই ধারে সেই মণিহারিগুলা এই ধারে সেই খেলনা বাসন আর সরু সরু গলি এরকম করে করে যেতে হয় পেছনে যদি কেউ ঢাকলাই মানে কি করবে কেন কি হোক কোনো গ্যারান্টি নাই তো কি বলছে জানো বলছে ভিড় চিনাই গো ঠেলা ঠেলিতে এই রাসমেলার সাতটা গলিতে ভিড় চিনাই গো ঠেলা ঠেলিতে রাসমেলার সাতটা গলিতে তবে গ্রাম চিনাই গলিতে শহর চিনাই গলিতে গ্রাম চিনাই গলিতে শহর চিনাই গলিতে চিনাই গো ঠেলা ঠেলিতে চিনাই গো ঠেলা ঠেলিতে গলিতে
আমরা চাষা কোনটা বলি গো? যাদের 1000 মনের চাষ আছে, 500 মনের, 800 মনের, ওইটাকে আমরা চাষা বলি। কিন্তু বলছে না, যার 2 গুড়া জমি আছে, 2 গুড়া, ও চাষা হতে পারে। যদি বলি কিন্তু যে প্রকৃত চাষা হবে না, ওর নামাল ধারের যে আইটা থাকে গো, মানে নিচ দিকে, ওই আইটাকে শক্ত করে রাখে, মোটা করে রাখে, যাতে ওর ক্ষেত্রে জলটা নিচের ক্ষেত্রে না সঙ্গীরে নামে। ও হইল প্রকৃত চাষা। আর কি বলছে জানো? মাতাল। বলছে চাষা চিনাই আড়িয়াতে আর মাতাল চিনাই চাইলেতে। মাতাল কোনগুলা বলো না? দেখবে কেউ টুকু শুনিয়েছে একটু, ও কি করে অকবক হয়ে যায়। মাতাল কোনগুলো জানো? চুল তো ফাইট করে দিয়েছে তোর খাইয়ে। রে আরেকটু দিব, আরেকবার মানে দিল, উঠাও খেলো, হ্যাঁ রে আরো দিব। ওই করে করে শেষ করবে, শেষ করে নিয়ে ঘর যাবে। কেমন করে বলো না? পিড়াটা এইবার বজার করে গেল, এই দাঁড়ে একবার বজার দেবে, এরকম করে করে কোনো রকম ঘর যাবে, ঘর জায়গায় শুধু শুধু ঘুমাই দিবে। ও মাতাল গো, ও আগে বলে মাতাল। আর কি বলছে জানো? বলছে চাষা চিনাই আড়িয়াতে, মাতাল চিনাই চাইলেতে। আর কি বলছে? আম চিনাই গো দিদি মিঠাতে। নেংড়ি আম, কমলি আম, ফলি আম, কি আম, মিষ্টিটাই বোঝা যায়। আর কি বলছে জানো? মকর চিনাই উঁধি পিঠাতে। মকর সময় উঁধি পিঠা হয়, অন্য কোনো সময় হয় নাই। দুর্গা পূজা পারে না, কালী পূজা পারে না, কেউ বানাইছিল। হ্যাঁ, 2 দিন আগে বাবা আলো চাল ভিজতে দিয়ে কুটিয়ে থেকে লাইন নাই, লাইন দিতে 3 জনের পর লাইন পালে থেকে কুটিয়ে মুড়ি বানাই। তারপরে একদিন আগেই মানে কত বোঝা যায় যে মকর আসিয়ে গেল। আর কি বলছে? বলছে আম চিনাই গো দিদি মিঠাতে, আর মকর চিনাই মিঠাতে, আম চিনাই গো দিদি মিঠাতে, মকর চিনাই গো দিদি মিঠাতে। চাষা চিনাই আড়িয়াতে আর মকর চিনাই চাইলেতে, চাষা চিনাই আড়িয়াতে, মকর চিনাই চাইলেতে। আম চিনাই গো দিদি মিঠাতে, আম চিনাই গো দিদি মিঠাতে, আম চিনাই গো দিদি মিঠাতে, মকর চিনাই গো দিদি মিঠাতে। যারা গায়ক হইব ভালো গাইতে পারে, উহাদের গলাটাই বোঝা যায় যে হ্যাঁ এই গায়ক বটে। আর কবি যারা গান লেখে ওরাকে কবি বলে, বই লেখে ওরাকে কবি বলে। তো ওর ছন্দ, ওর ভাব, সেইটার জন্য উহাকে বোঝা যায় যে হ্যাঁ গানটার মধ্যে একটা ভাব আছে বাবু, তাহলে এই কবি বটে। আমাদের পুরানো দিনের কবিগুলা দ্বিজটিগুলা ভবপিতা হেরে ফেরে যে সমস্ত ছিল, উহাদের গান ঝুমুরগুলা কেউ শুনেই নেই এখন। যদি শুনে না পাগল হয়ে যাবে, বুঝতেই পারবে না যে কি বলছে কি না। তো সেটাই কি বলছে জানো? আর কি বলছে জানো? বলছে পিড়ি চিনাই গো দিদি বিরহে। বিরহ কোনটা বলো না কাকি? দেখবে তোমার ধরো শরীর খারাপ হয়েছে, তোমার জ্বর হয়েছে, তুমি খাইতে উল্টে আসো, তোমার ঘরে ধরো এখান কাড়া আছে, ছাগল ভেড়ি হেরি ফেরি সবই কিছু আছে। কাকা যদি ছাগল ভেড়ি কাড়া গরু নিয়ে যদি চলেই গেল, তুমি উল্টে আছো তো আছোই, তাইলে জানিয়ে দিবে যে তোমার প্রতি কাকার পিড়িতি নাই। আর যদি আসে নি বলে হ্যাঁ ওটুকু গরম জল করে দেবো, মাথাটা একটু হাসপাস দেবো, চিপে দেবো, ইয়া ওষুধ খালি, মানে যদি সবসময় তোমাকে তাকবতর করে জানবে যে আমাদের মধ্যে পিড়িত আছে। তো কি বলছে জানো? বলছে পিড়িত চিনাই গো দিদি বিরহে, আর ভেবে অধম চিত্ত বলে। যারা গানটা লিখেছে ওর নাম চিত্ত। তো কি বলছে জানেন? ও যে পিড়িত চিনাই গো দিদি বিরহে,
পিরিচি নাই গো দিদি বিরহে চিত্ত বলে পিরিচি নাই গো দিদি বিরহে চিত্ত বলে আয়ক চিনাই গলাতে আর কবি চিনাই দেখাতে গায়ক চিনাই গলাতে হালায় হিরে কুলি কুলি যাতে ছিলি বাজনা বাজায় রে বাবু হালায় হিরে এই কুলি কুলি যাতে ছিলি বাজনা বাজায় রে বাবু ওই যে তোরি গায়া দিলে ঘুরা বলে জানে রে ঘুরা ভাই আমার কি সাদা ঘাট জানে রে ঘুরা ভাই আমার কি সাদা ঘাট হাসি মুখে করো ভেট বিদায় কত হাসি মুখে করো ভেট বিদায় তবে গায়ক চিনাই গলাতে ওগো নুনুর মাছি ভালো দেখাচ্ছে নাচের নাচা বিটা দড়িছে গো নাচা বিটা দড়িছে নুনুর মাছি ভালো দেখাচ্ছে এই গায়ক চিনাই গলাতে আর কবি চিনাই দেখাচ্ছে ও গায়ক চিনাই গলাতে কবি চিনাই দেখাচ্ছে চিনাই গো দিদি বিরহে চিনাই গো দিদি বিরহে চিত্ত বলে চিনাই গো দিদি বিরহে চিত্ত বলে সোনা চিনাই জবকে ফুল চিনাই জবকে সোনা চিনাই জবকে ফুল চিনাই জবকে চিনাই গো দিদি বিরহে চিনাই গো দিদি বিরহে চিত্ত বলে চিনাই গো দিদি বলনে মানুষ চিনাই চলর বলনে মানুষ চিনাই চলর বলনে মানুষ চিনাই চলর বলনে